নাপাক তো কম খাইলেন না জীবনে, আর কত খাইবেন? আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামায়াতে ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি, আমির, সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন, আওয়াজ তুলতেছেন ঈমানের দাবিতে। কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না, চায় না, ইসলাম চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। চোর কোনদিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না, পারে? অন্ধ কোনদিন মানুষকে পথ দেখাতে পারে না। তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন, হবে না? দেখছেন তো বহুত কিছু, আর কত? যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন। আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ারওয়ালা, লিস্টির বাইরে। বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে এটা টোকা দিলে নাই, আর আসলে কি আছে? আপনি ওয়াজে আসছেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা। আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, পরিবার কয়জন দিন অনুযায়ী চলে? আপনাকে তো কিছু ধমক দেওয়া লাগবে না, হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। আর সে দেখানো লাগবে কেন? হিন্দুদের পূজায় গিয়া সন্দেশ খাইয়া যেই কপাল পরারা স্লোগান দেয়, ধর্ম যার যার, কি জানি তার মানে কি? বিবাহ যার যার, পৌষবা। আপনি হাসেন কেন? এই আকামগুলো চলে না সোনার বাংলায়? সংক্ষেপে দুই চারটি কথা বলবো শুধু রাসূলের আদর্শের উপর। পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো, কোন ধর্মে নারীর সম্মান দেয়নি, শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম, আল্লাহর দেওয়া ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম তো আছে, এর আগে ঈসা নবীর ধর্ম, মুসা নবীর ধর্ম, এই যে আরো কিছু ছিল। ইসলাম ছাড়া নারী সম্মান, মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় না, সবাই জুলুম করেছে। এখন জুলুম কোনটা আর ভালো কোনটা বুঝার তো মেধা নাই। চোখ নষ্ট, খায় না পাপ, মেধাও নষ্ট। আমি প্রায় সময় বলি, বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর। মদ না পান করলে, সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি, মনে আছে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। নবীজি বলেন হাদিসে পাকে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দ্বীনের সমঝ দান করেন। একটা হলো দ্বীনের জ্ঞান, আর একটা হলো দ্বীনের বুঝ। জানছেন পর্দা করা ফরজ, কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে। যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাইকাও পর্দা করে। প্রত্যেকটা মুমিন মুসলমান জানে দাড়ি কামানো, ছাটানো
কবিরা গুনাহ হারাম মানে না কেন? আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখন অন্তরে আসেনি। যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হয়েও দাঁড়িয়ে রেখে দিয়েছে, ইঞ্জিনিয়ার হয়েও দাঁড়িয়ে রেখে দিয়েছে, কলেজের প্রফেসর হয়েও দাঁড়িয়ে রেখে দিয়েছে। আমি বানায় বলতেছি কথাগুলো। তারা দাঁড়িয়ে রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে? অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে। আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায়? বলেন বলেন বলেন, সবাই বলে বলে। নবীজি যখন আসতেছিলেন এর আগ মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হালাত, অহরহ জিনা ব্যভিচার। কতটা খারাপ? নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ? যার দিকে শুধু তাকায় থাকলেই গুনাহ মাফ। শুধু তাকায় থাকবেন, দেখবেন, কিছু বলবেন না, অটোমেটিক গুনাহ মাফ। কেমন বাইতুল্লাহ? যে বাইতুল্লাহর দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবে। আল্লাহর ওয়াদা। কেমন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহর সীমানা আপনারা যারা গেছেন বা জান না, ছবিতে দেখছেন, যে ঘরটা দেখেন এতটুকু না, কিন্তু অনেক বিশাল। বাইতুল্লাহর ওই ঘর থেকে চারদিকে বহু দূর তার এরিয়া, অনেক দূর। হোটেল পার হয়ে আরো রাস্তাঘাট পার হয়ে বহু দূরে বাইতুল্লাহর এরিয়া। ঠিক বাইতুল্লাহর যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আল্লাহ নিজে বাইতুল্লাহর মর্যাদার ঘোষণা কোরআনে দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এমন একটা ঘর, আপনাদের এই মসজিদ কার ঘর? জোরে বলে। বাইতুল্লাহ কার ঘর? এদের দিকে তাকাইলে সওয়াব হবে? এখানে বসে একবার আল্লাহ কইলে 1,00,000 পাবেন? এটাও আল্লাহর ঘর, সেটাও ব্যবধান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে? বলেন না কেন? আছে। মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে। আচ্ছা ধরে নেন এটা তো বাজার, মসজিদের পাশে দোকান আছে না? আর দূরেও দোকান আছে। ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে তুলনামূলক মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম? কেন? মসজিদ। এই কারণে যে ও জান্নাত পাইবে বিষয়টা এমন না। তাহলে বোঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান। দূরের লোকটা অন্যায় যাই করে, মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না, সামান্য হলো ভয় আছে। তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলো, বাইতুল্লাহর পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়া। অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লাহর পাশের মানুষ, মক্কার মানুষ। ওই যে বললাম বাইতুল্লাহ তাওয়াফ করে নারী আর পুরুষ উলঙ্গ।
কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখায়, এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কুরবানি কবুল। বিয়ে শাদী নাই, অবাধে চলতেছে। ইতিহাস ভুলে যাবেন না। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম। ইতিহাস ভুলবেন না। মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস। ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরায়েলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে। কি বলে? যেটা হিন্দুদের দেশ বলে না, বলে না। অথচ ভারত হিন্দুস্তান নাম, কি নাম? নূহ নবীর এক সন্তানের নামে নাম। নূহ নবী কি মুসলমান? পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি? জানেন না? জানা থাকলে বলবেন, না জানলে চুপ থাকবেন, আমি বলবো। পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই। এগুলো জানেন ভালো করে, মজবুত হন। যত বড় বীর যোদ্ধা হোক, শক্তিধর হোক না কেন, প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন, ও যত বড় পাওয়ার থাক, জাগা কাটা খায় লবণের সিটার মতো দুর্বল হয়ে যায়। ইতিহাস জানেন, যুদ্ধ করতে হবে, আর ঘুমানোর সময় নেই, রেডি থাকেন। ইতিহাস জানেন, পৃথিবীর প্রথম মানুষকে, এটা তো সবাই জানেন, তিনি জান্নাত থেকে আসছেন না? জানা থাকলে বলেন, আল্লাহ যে আদম নবীকে জমিনে পাঠাইলেন, কোথা থেকে? এই জমিনে পাঠাবার মানে কোথায় পাঠাইছে? জমিন তো বিশাল, কোথায়? না, ভারতের চরম দ্বীপে আল্লাহ আদমকে পাঠাইলেন, আর আরবের জেদ্দায় আম্মাজান হাওয়াকে পাঠাইলেন। ইতিহাস ভালো করে মনে রাখেন। তাহলে ভারতের মধ্যে প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন কোথায়? ভারতে। কোথায়? হিন্দুদের দেশ। আদম নবী হিন্দু, মুসলমান। বাইতুল্লাহর কথা কইছেন এতক্ষণ। এই বাইতুল্লাহ মানব জাতির প্রথম যিনি বাইতুল্লাহর হজ করেন তিনি আদম। কে তিনি? এই ভারতের জমিন হলো পৃথিবীর ইতিহাসে হজের প্রথম জমিন। অর্থাৎ এখান থেকে পৃথিবীতে প্রথম হজ শুরু হয়। শুরু করলেন কে? এখান থেকে আদম নবী 40 বার গিয়া হেঁটে হেঁটে বাইতুল্লাহ হজ করেছেন। তাহলে পৃথিবীতে প্রথম বাইতুল্লাহ থেকে হজের সফর শুরু হয়েছে কোথা থেকে? বলেন। ভারত হিন্দুদের কথা বলেন না কেন? দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও। কি মিনার? হিন্দু। মোগলদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইতিহাসগুলো পড়েন। বই কিনবেন না, মোবাইলে সার্চ দেন। মোগল সম্রাট কারা? বাদশাহ শাহজাহান। তাজমহল আসেনি ভারতে? হিন্দুদের। কি আজীব কথা! ইতিহাস আমরা নিয়ে গবেষণা করি না, এক গজবের মোবাইল দিয়ে সব ধ্বংস। চাইলে কিন্তু এখান থেকেই নিতে পারে। গুগলে সার্চ দাও, আগ্রার তাজমহল কে বানাইল? মোগলদের ইতিহাস কি? বাদশাহ আলমগীর কে? কুতুব মিনার কার? ইতিহাস। স্পেন জমিন আজকে আজান বন্ধ, অথচ সেই 800 বছর স্পেন জমিন শাসন করেছেন লাগাতার মুসলমান।
অধিকার আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন? অধিকার আদায় করতে হবে। আমরা নারীর বিরুদ্ধে না, বরং নারীর অধিকার আদায়ের জন্য আমরা কথা বলতেছি। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয়নি। যারা বলে দেয় নাই, ইসলাম দেয় নাই, ওরা এই জমিনের চরিত্রহীন, ওরা নারীর দুশমন। হিন্দুদের ধর্মের কিতাবগুলো খুঁজেন, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না, ইহসান করেছে। ইনসাফ নাকি ইহসান। তো মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ। এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠাইলেন।